अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु वाशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसला बिल हक़्क़ि बसीरा व नसीरा कमा क़ाल अल्लाह ताला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमा यरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ा रसूलुहुन नबियुल करीम। अम्मा बाद फया अय्युहल हाज़िरून रहमकुमुल्लाह। उपस्थित माननीय स्मरणीय बरणीय भाई, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া যে দুই একটি ইসলামিক কথা ক্যাসেট পিছে আপনাদের পৌঁছাতে পাচ্ছি, তার জন্য আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি এখনই আপনাদের সামনে আল্লাহর কোরআনে কারীম থেকে ছোট টুকরো পড়েছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ কথা কাকে ইশারা করলেন আল্লাহ পাক? আমার দয়ার নবীকে। আমার নবী তেনাকে রাহমাতুল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছেন। আমার নবীর শান বলে শেষ করা মুশকিল। সেই নবীজি নিজের নাতি হযরতে হাসান ও হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব মোহাব্বত করতেন। আল্লাহর রাসূল এনাদের ঘরে আহলে বাইয়াত নিজের পরিবার মনে করতেন। আল্লাহর রাসূল বলেছেন, যারা আমার আহলে বায়াতকে মেনে নিল তারা যেন নূহ নবীর নৌকায় চড়ে উঠল। নূহ নবীর নৌকা যেমন ঘোর তুফান থেকে ঈমানদারদের হেফাজত করেছে, বাঁচিয়েছে, যারা নবীর বংশকে মোহাব্বত করবে তদ্রূপ কিয়ামত পর্যন্ত তারা বাঁচবে। আল্লাহর রাসূল নাতিদের মোহাব্বত করতেন। হাদিস পাকে বলেছেন যে আমার নাতি ও আমার পরিবারকে যারা মোহাব্বত করে, হে আল্লাহ তুমিও তাদেরকে মোহাব্বত করো। ব্রাদারানি ইসলাম, ক্যাসেট বিচে বেশি কথা বলা যাবে না, স্টেজে সব বলবো, আপনাদের মনের কুয়াশা কাটবে। এখন আল্লাহর রাসূলের নাতি সম্পর্কে একটা ছোট্ট কথা। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজিকে খুঁজছেন, নবীজিকে মোহাব্বত করতেন। দেখছেন নবীজি ঘরে নাই, পরে শুনতে পেলেন আল্লাহর নবী, দয়ার নবী, উনি একটা মসজিদে সাহাবীদের নিয়ে গোপন আলোচনা করছেন দরজা দিয়ে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সেই মসজিদে যাবে বলে চেষ্টা করছে, সাহাবী হযরতে হোসেনকে যেতে দিচ্ছে না। কি বলছে যে তুমি ছোট ছেলে, ওখানে গোপন আলোচনা হচ্ছে, তোমার সেই বয়স হয়নি, তোমার জন্য যাওয়া যাবে না। হোসেনের মনটা একটু কষ্ট হয়ে গেল। তখন হোসেন বলতে লেগেছেন মনের আবেগে, আল্লাহর রাসূল ভিতরে আছে। কি বলছেন? হোসেন বলে, ও নানাজি বন্ধ দরজা। হোসেন বলে, ও নানাজি বন্ধ দরজা, কি করছো বলো না, এই সভায় কেন আমি থাকবো না। কি এমন আলোচনা হচ্ছে যে আমি এই সবাই থাকতে পারবো না? এক সাহাবী দরজা খুলে হোসেনকে ওই বলে, হোসেন তুমি জেনে রাখো তুমি ছোট ছেলে, ইসলাম প্রচারের আমরা করছি মাসওয়ারা,
তত্ত্ব গভীরে ভরা, এইটা তুমি বুঝতে পারবে না। হোসেন বলে ও নানাজি বন্ধ দরজা, কি করছো বলো না, এ সভায় কেন আমি থাকবো না। হোসেন মনে কষ্ট পাচ্ছে, সাহাবী ঢুকতে দিচ্ছে না। তখন সাহাবীকে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা বলছে, নানার সাথে করতে দেখা চাই যে আমি এখন। হোসেন বলছেন যে নানার সাথে করতে দেখা চাই যে আমি এখন, দেরি না করে নানার সাথে দাও করিয়ে দর্শন। আজ এ ঘরে হয়েছে ওই যতজন জড়ো, এ কথা অন্তরে ভাবো, আমি সবার থেকে মারতাবায় বড়। হোসেন বলে ও নানাজি বন্ধ দরজা, কি করছো বলো না, এ সবাই কেন আমি থাকবো না। এই সাহাবী, তুমি দরজা খুলে দাও, আমি সবার থেকে মর্তবায় বড়। হোসেন বলছে আমায় তোমরা কেন ভাবো ছোট আজ ওই মনে, নানার কাছে নিয়ে চলো দেরি আর না করে। এত নানাকে ভালোবাসে, নানার কাছে হোসেনকে ওই নিয়ে যখন গেল, আর হোসেন আপন নানায় ধরে বলিতে লাগিল, কি করে সকলের ছোট ভাবছে গো আমায়। ওগো নানা, এরা সবাই আমায় ছোট ভাবছে, কি করে সকলে ছোট ভাবছে গো আমায়। আমি বলছি শোনো নানা গো তোমায়, তোমার চেয়ে আমার চেয়ে কে মর্তবায় বড়। ও নানাজি, আমি তো হোসেন তোমার নাতি, এখানে যত সাহাবী আছে আমার চেয়ে কেউ বড় আছে? এই বলে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানাকে চিৎ করে শুইয়ে দিল, নানার বুকে চড়ে বসলো, চড়ে আদর করে বলছে ও নানা, এরা তো বলছে আমি ছোট, আমি তোমার থেকেও বড়। তো নানা মুচকে মুচকে হাসছে। তো সাহাবী বলছে কেন এই কথা বলছো হোসেন? তখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানাকে বলছেন, নানা তোমার আব্বা জানের নাম আমায় বলো। ও নানা, তোমার বাপের নামটা আমায় বলো তো দেখি। কি এসে তার পরিচয় তাদের জগতে ওই ছিল। নানা তোমার আব্বা জানের নাম আমায় বলো, কি এমন পরিচয় তাদের জগতে ওই ছিল। তখন নানা বলছেন আমার বাপের নাম আব্দুল্লাহ। বলছে তোমার মায়ের নাম কি? বলছে আমার মায়ের নাম আমিনা। তো হোসেন বলছে নানা, তোমার মায়ের নাম তো আমেনা, তোমার বাপের নাম আব্দুল্লাহ, কজনই বা চেনে? বলে আমার আব্বার নাম তুমি শুনেছো? নাতি বলছে আল্লাহর রাসূলকে, কে আব্বাই আমার শেরে খোদা হায়দার আলী জানি, আমার মা ফাতেমা জোহরা জান্নাতেরি রানী। আমার বাপের নাম শেরে খোদা হযরত আলী, যার নাম শুনলে শয়তান পালায়। আর আমার মা হচ্ছে জান্নাতে নারী গুণের রমণীদের হচ্ছে নেত্রী। সেই হিসাবে বড় হলো আমারই এই মার্তাবা, দিয়েছেন খোদা নানা তুমি ভেবে দেখো না। হোসেন বলে ও নানাজি বন্ধ দরজা, কি করছো বলো না, এ সবাই কেন আমি থাকবো না। তাহলে
বলে নানাজি বুঝতে পারছো যে তোমার থেকেও আমি মর্তবায় বড়। পাঞ্জাতনে পাঁচ রতনের আমি যে এক রতন। হোসেন বলছেন আরে পাঞ্জাতনে পাঁচ রতনের আমি যে এক রতন, কজন হতে পারে নানা বলো আমার মতন। তোমার নামার পরিচয় কজন জানে বলো, আমার নানা দু জাহানের বাদশা যিনি হলো। এ নানা, তোমার বাপের নাম বললে, মায়ের নাম বললে, তোমার নানার নাম কি? তা আল্লাহর রসুল মুচকি মুচকি হাসছেন আর বলছেন আমার নানার নাম হাফজো। বলে বাড়ি কোথায়? বলে মদিনায়। বলে শুধু নানার নাম হাফজো? তখন হোসেন বলছে তোমার নানার পরিচয় কজন জানে বলো, আর আমার নানা দু জাহানের বাদশা লাকাব হলো। সেই হিসাবে মারতাবাতে আমি বড় হলাম, এসান মারতাবা পেলাম। সেই হিসাবে মারতাবাতে আমি বড় হলাম আর মর্তবা পেলাম। আরে এই সভাতে কেন থাকবো না? হোসেন বলে ও নানাজি বন্ধ দরজা, কি করছো বলো না, এ সভায় কেন আমি থাকবো না? ভাইরা আমার, আল্লাহর রসুল মুচকে মুচকে হাসছে, মানে তার নবী যে নানা দুজাহানের বাদশা সবই পরিচয় দিচ্ছেন। সেই হিসাবে আমি হোসেন সবার থেকে বড়। সাহাবীরা শুনছেন। সেই সভাতে যত সাহাবীগণ হাজির ছিল, শেষ বন্ধ শুনুন আমার কবি কি লিখছেন। সেই সভাতে যত সাহাবী ওই হাজির ছিল, হোসেনের যুক্তি শুনে সবাই অবাক হলো। সত্য কথা এ মর্তবা কজন পেল ভাই রে, বিনা হিসাবে ইমাম হোসেন জান্নাতে যাবে। গুলজার যদি আশিক হতে পারো তারে, গুলজার যদি আশিক হতে পারো হোসেনের, চিন্তা নাই পরিবারে। হোসেন যদি গুলজার যদি আশিক হতে পারো হোসাইনের, চিন্তা নাই পরপারের। কেন? আরে দোজখে আগুন তোমায় ছোবে না। হোসেন বলে গো নানাজি বন্ধ দরজা, কি করছো বলো না, এ সভায় কেন আমি থাকবো না?